আজকের গল্প ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাড়ি থেকে প্রায় 35 থেকে 40 কিমি দূরে কলেজ, তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মিশে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিমি দূরে একটা 3তলা বিশিষ্ট মেসে উঠলাম। দোতলায় খুব সুন্দর একটা রুম পেলাম। আমাদের মেস থেকে কিছু দূর দূরেই চৌরাস্তা। আমি আর নীলিমা দুজন থাকি এই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে আর এখন সেখানে নতুন। দুজন মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পিছনেই আমাদের বিছানা, আর তারপর বিছানার সাথে যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানলা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে বড় বড় নারকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবেই কেটে গেল। সবার সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে তখনই। একদিন কলেজে প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে দেখি নীলিমা কাপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কী রে নীলু, বাড়ি যাবি? আকাশের অবস্থা তো ভালো নয়। সে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। কোনো কিছু হয়েছে কি? আরে না, এমনি যেতে বলেছে। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছাস, যে কোনো সময় ঝড় আসতে পারে। আচ্ছা। আরও কথা হলো এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে করে যেন আমার চোখ জানলায় চলে গেল। আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছে একটা ঈগল বসে আমার দিকে তাকিয়ে আছে। জানলাগুলো বন্ধ করে দিলাম। যখন জানলা বন্ধ করতে চাই তখন একটা গরম নিঃশ্বাস আমার উপর এসে পড়েছিল। হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণ হয়তো গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলে বসলাম পড়তে। বাংলা বইটা বের করেছি, এমন সময় কারেন্টটা চলে গেল। আর তখন শুরু হলো বৃষ্টি, ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমি আর বাইরে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানলা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। আমি হঠাৎ বিদ্যুতের আলোতে দেখতে পেলাম ঈগলটা এখনও সেই গাছে বসে আছে। একটা অশরীরী ভয় আমাকে যেন জড়িয়ে ধরেছে। সাথে সাথে জানলা বন্ধ করে দিয়ে আমি ভয়ে ভয়ে মোমবাতি নিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজায় ধাক্কা দিয়ে মিতু করে কে যেন ডাকলো। আমি দরজা খুলেই দেখি নীলিমা। আমি বললাম, নীলু, ভালোই হয়েছে তুই এসেছিস রে। এমন ভিজতে ভিজতে ফিরে আসলে কেন? আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না রে। শোন, আমার ক্ষুধা লেগেছে। আচ্ছা, তুই চেঞ্জ কর, আমি খাবার আনছি। আমার কেন জানি না খেতে ইচ্ছে করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিল থেকে আমার খাবারটা নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা কাটলো। এদিকে কুকুরটাও কান্না বন্ধ করে রয়েছে। ঠিক সেই সময় আবার দরজা ধাক্কা। আমি দরজা খুললাম আর দেখলাম নীলুকে। আবার আগের মতোই ভিজতে ভিজতে চলে আসলো। আমি ভয় পেয়ে গেলাম আর ওকে দেখে ভয়ে ভয়ে বললাম, তুই? আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই আমার খাবার আর টেবিলে। সে বলল, আজ আর যাওয়া হলো না রে, বাইরে এত বৃষ্টি, আমি ভয় পেয়ে গেছি প্রচণ্ড। আর পরক্ষণেই মনে হলো আমার একটা হ্যালোসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল হওয়ার পরে তো কথা নয়। আমার তো স্পষ্ট মনে আছে মিতু কিছুক্ষণ আগেই আসলো। এমন সময় নীলিমা বলল, আমি এখন ঘুমাবো রে, খুব ঠান্ডা পড়ছে। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না, ভয়ে আমার হাত পা কাঁপছে। আর সেই সময় আবার দরজা ধাক্কানো শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম পাশের রুমের পিঙ্কিদি খুব ভয়ার্থ আর কান্নার স্বরে আমাকে বলল, মিতু, নীলু আর নেই রে। চৌরাস্তায় যাওয়া রাস্তায় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে মারা গেছে। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। আমি 2000 ভোল্টের শক খেলাম যেন। আমি বললাম, কিন্তু এটা তাড়াতাড়ি চল বলেই আমার হাতটা ধরে টানতে লাগলো।
আমি সেই মুহূর্তে পেছনে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরে রক্ত মাখা, মাথাটা কেমন বিকৃতি রূপ ধারণ করেছে। বিছানায় শুকসানে বসে আমার দিকে লাল চোখ করে তাকিয়ে আছে। একটা চোখ দেখে ভয়ে আমি মরে যাওয়ার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই আর বাইরে সবাইকে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছু বলিনি এই ঘটনাটার ব্যাপারে। হালকা হালকা বৃষ্টি তখনও। আমরা ভিজতে ভিজতে সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা সব অবশ হয়ে গেছে। গিয়ে দেখলাম লোকজন গোল হয়ে তার লাশ দেখছে। আমি গিয়ে দেখলাম নীলু নিথর রাস্তায় পড়ে আছে আর ওর মাথাটা থেঁতলে গেছে, যা আমি রুমে দেখেছি। আর হঠাৎ আমার চোখ গেল নারকেল গাছটার দিকে। দেখলাম নীলু সেই গাছে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে, আর দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আর নীলু আমার দিকে এক বড় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে পিঙ্কিদি আমার কারণ জানতে চাইল, কিন্তু আমি মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছের দিকে দেখাই, আর ওরা কিছু দেখতে পায় না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আর কিছুই মনে নেই, কীভাবে যেন আমার দুটো চোখ বন্ধ হয়ে এলো। পরে দিনের বেলা চোখ খুলে পিঙ্কিদির বিছানায় আমার পরিবারের সবাই আছে, আর মেসেরও সবাই আছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমার বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমি ওই মেস ছেড়ে কলেজের হোস্টেলে উঠি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।